আমরা একটা প্রবাদ বাক্য পড়েছি, আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি একটা জাতি উপহার দেবো, একটা শিক্ষিত জাতি উপহার দেবো। তো শিক্ষিত মার সাথে শিক্ষিত জাতির সম্পর্ক, তো সেই হিসাবে শিক্ষিত আর অশিক্ষিতর ভিতরে আমি যেটা বুঝি, যেহেতু আমি জেনারেল পড়াশোনা করেছি এবং মাদ্রাসায় পড়াশোনা করেছি, সেই হিসাবে আমি একটা কম্পেয়ার করতে পেরেছি যে আসল শিক্ষা কোনটা। আসল শিক্ষা হচ্ছে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, ওই শিক্ষা গ্রন্থ যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষা ব্যবস্থা যেটা, ওটাই হচ্ছে আসল শিক্ষা। তো ওই শিক্ষায় শিক্ষিত যদি কোনো মা হয় এবং কোরআন এবং হাদিসের এলেম কোনো জ্ঞান যদি কোনো মার থাকে, তাহলে সে অবশ্যই হারাম রিলেশনে জড়াবে না, হারাম কিছু করবে না, অর্থাৎ সে ভালোভাবে চলবে। আর ভালোভাবে যদি চলে তাহলে ওই মায়ের গর্ভ থেকেই দিনদার সন্তান আসা সম্ভব। আমরা সকলেই জানি যে, আমরা ইতিহাস জানি যে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মতো বড় বুজুর্গ, জুনায়েদ বাগদাদী রহমতুল্লাহের মতো বড় বুজুর্গ, এরা যে সমস্ত মায়ের গর্ভ থেকে এসেছেন, ওই সমস্ত মারাও অনেক বড় বুজুর্গ ছিলেন, তারাও অনেক আল্লাহওয়ালা ছিলেন, নামাজি ছিলেন, দিনদার ছিলেন। হ্যাঁ, তো সেই হিসাবে আমরাও চাচ্ছি যে আমাদের এই বর্তমান যে সমাজ ব্যবস্থা, এই সমাজ ব্যবস্থার মধ্যে আমরা দেখি যে 100%-এর ভিতরে মাদ্রাসামুখী হতে মাত্র 10%। কিন্তু আমার টার্গেট হলো যে মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাটা যদি আমরা দুমুখী শিক্ষা দিতে পারি, যেমন কোরআন সুন্নাহর পাশাপাশি যদি জেনারেল শিক্ষাটাকে একসাথে করে দিতে পারি, তাহলে আশা করা যায় এই পার্সেন্টটা দিন দিন বাড়বে। এই কোরআন হাদিস শিক্ষার পাশাপাশি যাতে এখান থেকে এসএসসি পরীক্ষা, তারপরে যে ইন্টারমিডিয়েট এবং অনার্স এখান থেকে যাতে করতে পারে। তো এই স্বপ্ন নিয়ে আমার মাদ্রাসা প্রাইমারি লেভেল এখন শুরু করেছি। ইনশাল্লাহ আমি এই স্বপ্ন বাস্তবায়ন করতে চাই। দোয়া এবং প্রত্যাশা অনেক দূর এগিয়ে যান।